আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে কোয়েল পাখির ভিডিও নিয়ে। আমাদের যে রানিং ডিম পাড়া কোয়েল পাখিগুলো আছে ওগুলো সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই। যারা কোয়েল পাখির ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা খামার করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। এই যে রানিং ডিম পাড়া কোয়েল পাখিগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমাদের আমরা ছোটো থেকে নিয়ে আসে 16 দিন বয়স থেকে নিয়ে আসে আমরা লালন পালন করে বড় করছি। এগুলো এখন রানিং ডিম দিতেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই পাখিগুলোর মধ্যে আমার সব থেকে ভুলটা হয়েছে, আমাদের যে রানিং ডিম পাড়া কোয়েল পাখিগুলো আসলো ওগুলোর মধ্যে আমার হাজব্যান্ড বাইরে থেকে কোয়েল পাখি নিয়ে এসে দিছিল। একজন বিপদে পড়ে বিক্রি করছে। আমাদের বিপদে কেউ পাশে থাকে না। আর আমার হাজব্যান্ড কী করছে, তার বিপদের কথা শুনে তার কোয়েল পাখিগুলো নিয়ে আসছে। জানে কিন্তু যে তার কোয়েল পাখিগুলো বেশি একটা ডিম দেয় না, তারপরে নিয়ে আসছে যে আমাদের এখানে আসলে হয়তো বা দিবে। কিন্তু এখন দেখা যাচ্ছে অন্য কিছু। এই যে দেখেন, এখন আমাদের এখানে 800 পাখির মধ্যে 750-800 পাখির মধ্যে দেখা গেছে যে 500 ডিম পাওয়া অনেক কঠিন হয়ে গেছে আমাদের এখানে কিন্তু 550 পাখি আসছিল। এর মধ্যে আরও পাখি ঢোকানোর পর থেকে ডিমের পরিমাণ এত বেশি কমে গেছে, অন্য জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে আসছে। এই জন্য মনে করেন যে ভাইরাসের কথা তো বলবো, এই জীবাণু একটার সাথে আরেকটা জীবাণু অন্য খামারে চলে আসে। এক খামার থেকে আরেক খামারে পাখি আনা একদমই ঠিক নয়। এই জন্য আমার হাজব্যান্ড বোঝেনি, সে তো কারোর কথা শোনে না। সে আইনে মনে করেন যে আমাদের সর্বনাশগুলো করছে পাখিগুলার। এখন পাখিগুলোর অবস্থা এখন মোটামুটি সুস্থ আছে। আমরা ওষুধ দেওয়ার পর থেকে এদের মৃত্যুর ঝুঁকি একটু কমাইতে পারছি। এরা মরা শুরু করছিল, কি যেন হয়েছিল আল্লাহ ভালো জানে। পরে ডাক্তার নিয়ে আসে, শেষ পর্যন্ত ডাক্তার যখন প্রেসক্রিপশন দেখে ওষুধ দিল, পোস্টমর্টেম করার পরে মনে করেন যে ওষুধ খাওয়ানোর পর আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছে। এখন আল্লাহর রহমতে ডিম দিতেছে 500-র মতো। আমরা কিছুদিন আগে এত বেশি লস খাইছি, এটা থেকে যে লাভটা পাবো ওই লাভটা পাইতেছিলাম না, শুধু খাবারের টাকাটা উঠতেছিল। এছাড়া মনে করেন যে আমাদের লাভ তো হইতেই ছিল না। যারা কোয়েল পাখির খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই বার্তা দিতে চাই, আপনারা কখনো ইউটিউব দেখে শুরু করবেন না, অবশ্যই ভালো একটা খামারির পরামর্শ নেবেন। যেহেতু আমি এখানে 7-8 মাস ধরে এই কোয়েল পাখির খামার করতেছে, আমার এই বিষয়ে একটু অভিজ্ঞতা হয়ে গেছে। আমার হাজব্যান্ডের থেকে আমার বেশি অভিজ্ঞতা হয়ে গেছে, কারণ আমি এদের সাথে সব সময় থাকি। 3 বেলায় দেখা যায় খাবার পানি থেকে ওষুধ পানি থেকে শুরু করে সব কিছু আমি দেখাশোনা করি। আমার হাজব্যান্ড শুধু মনে করেন যে এখানে আমার পাশে এভাবে আছে, কিন্তু এগুলো কিন্তু তারই ব্যবসা, অথচ আমি ধরে রাখছি। সে এগুলো কিছুই বোঝে না, বোঝে না। আর আমি যদি এখান থেকে ব্যবসা যদি আমি হাত এখান থেকে গুটাই নিই, বিশ্বাস করেন সে এর থেকেও বেশি লস খাবে আমার মনে হয়। আমার হাজব্যান্ডের কথা বলতেছি। যাই হোক, আজকে হচ্ছে ডিমের পাখির জন্য মনে করেন যে এই বার্তাগুলো দিলাম, কারণ দেখা গেছে এতগুলো ওষুধ খাওয়াইছি, বিশ্বাস করেন ওখানে আমাদের 5-6 হাজার টাকার মতো চলে গেছে এই ওষুধের পিছনে। এদের এত বেশি ওষুধ খাওয়ানো হয়েছে কিছুদিন আগে। তারপরে টিটামিন দিয়ে কমপ্লিট করার পর আল্লাহর রহমতে এখন একটু ডিম দিতেছে। ভালো খাবার দিছিলাম, সাথে নারিশের খাবারটা দিছিলাম। ওইটা দেওয়ার পর থেকে এদের শরীর স্বাস্থ্য একটু ভালো হয়েছে, তারপর থেকে ডিম একটু বাড়তেছে। তাছাড়া 15-16 দিন আমরা এত বেশি ডিম একদমই পাইতেছিলাম না। এই যে 800 পাখির মধ্যে আপনারা দেখেন, এখানে কিন্তু 800 পাখি আছে কিন্তু বোঝা যাইতেছে না। এখানে মাত্র আমরা পাইছি 150টা করে ডিম। তাহলে ভাবেন আমরা কতটা পরিমাণ লসের সম্মুখীন হয়েছি। দেখা যায় যে এই যে খাবার, তারপরে অন্য খামার থেকে অন্য খামার, এগুলো এরকম পরিবর্তন করলে দেখা যায় যে কোয়েল পাখির খামারে সব থেকে বেশি লসের সম্মুখীন হওয়া লাগে। এগুলো করে আমি যা বুঝলাম, এই কোয়েল পাখির খামারে আসে সেক্টরে আসে যা আমি বুঝলাম, এখান থেকে একবার যদি আপনি লসের মুখে পড়েন একবারে লস খাইবেন। আর যদি লাভের মুখ দেখতে থাকেন তাহলে কিন্তু লাভই করতে থাকবেন। এরকম একটা ব্যাপার এই কোয়েল পাখির। যারা ধরে রাখতে পারে তারাই কিন্তু লাভ বেশি করে, আর যারা ধরে রাখতে পারে না তারা একদম লসে নেমে দেখা যায় যে কোয়েল পাখি সেক্টর থেকে চলে যায়। ধরে রাখেন, দেখবেন ভালো হবে। আর ভালো একটা খামারের সাথে পরামর্শ করে অবশ্যই কোয়েল পাখিগুলো লালন পালন করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।